আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুরব্বি দেখেন আসলে কতটা মানে এই বন্যায় মানুষের বাংলাদেশের মানুষ একটা ইতিহাসের সাক্ষী হইলো, অনেক কিছু দেখলো। আমরা গত সিলেটের বন্যায়ও দেখছি যে অনেক মানুষ সহযোগিতা করছে, কিন্তু বর্তমানের সহযোগিতার আগের সহযোগিতার মধ্যে অনেক ডিফারেন্স, অনেক পার্থক্য। কেমন পার্থক্য আপনি দেখেন, আগের শাসন আমলে স্বৈরশাসক মাত্র 30 লক্ষ টাকা দিছে হেলিকপ্টার দিয়ে ঘুরা, এবং তার কাছে সেটা কোনো কিছুই মনে হয়নি, এটা কোনো বিষয়ই না। আর এই সরকার আইসা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল সরকারি চাকরিজীবীরা তাদের ত্রাণ তহবিলে তাদের একদিনের বেতন জমা করছে। এই উদ্যোগ কি আগে সরকার নিছে? এবং কি আমরা যারা হাফ ভাড়া দেয় বলি যে এরা কেন হাফ ভাড়া দেয়, আজকে দেখেন এই ভার্সিটির ভাইয়েরা বোনেরা তাদের মাসিক খরচ কিন্তু এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দিয়ে দিতেছে। এবং এই যে মুরব্বী, এই যে ভিডিওটা যেটা দেখতেছেন আপনারা, ওনার মা 4 বছর আগে মারা গেছে, কিন্তু 4 বছর আগে মারা যাওয়া মায়ের জমানো ব্যাংকের সর্বশেষ যে সম্পদ, যেটা তার মা জমাইছে মৃত্যুর আগ পর্যন্ত, সেটা এই বন্যা কবলিত মানুষের জন্য দিয়ে দিছে। শুধু তাই নয়, বাচ্চা পোলাপান ব্যাংকের মধ্যে উমরার জন্য টাকা জমাইছে, হজের জন্য টাকা জমাইছে, স্কুলের টিফিনের টাকা বাঁচায় টাকা জমাইছে। এই সব টাকা বাংলার মানুষ এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সহযোগিতা করার জন্য দিছে। এটা আসলে কি এমনি দেয়নি। আমরা বলি না যে দেশপ্রেমিক নাই, দেশে দেশপ্রেমিক নেই, আসলে বাংলার মানুষ দেশপ্রেমিক, কিন্তু এই দেশপ্রেমটা মানুষের মধ্যে ছিল আগে থেকেই, প্রকাশ করতে পারে নাই একমাত্র স্বৈর শাসকের কারণে, গুন্ডা বাহিনীর কারণে, খুনিদের কারণে বাংলার মানুষ সহযোগিতা করতে পারেনি। না হয় দেখেন আজকে বাংলার এমন দুর্যোগে, বাংলাদেশের এমন পরিস্থিতির মধ্যে এই মানুষগুলোর কিভাবে মানুষ সহযোগিতা করতেছে। দেশপ্রেম না থাকলে কি এটা করা সম্ভব? কখনোই সম্ভব না। আজকে দেশপ্রেম আছে বলেই আজকে মানুষ, সর্বশ্রেণীর মানুষ যেমন এই আন্দোলনকে সফল করছে, আজকে সর্বশ্রেণীর মানুষ নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছে দেশের এই দুর্যোগ মোকাবেলা করার জন্য। এই জন্য বাংলাদেশের মানুষ পারে না আসলে এমন কিছু নাই। বাংলার মানুষ চাইলে অনেক কিছু পারে, এটা মানুষ দেখাই দিছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ যে বাংলার মানুষ দেখাই দিছে, আমরা জাগ্রত হইলে আমাদেরকে কেউ রুখতে পারবে না। ঠিক আছে, এই বাংলাদেশের এই বন্যায় অনেক কিছু সাক্ষী আমরা হইলাম, অনেক কিছু দেখলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বন্যা কবলিত মানুষদেরকে আবার সুস্থতার সাথে তাদেরকে আগের অবস্থায় ফিরে যাওয়ার তৌফিক দান করেন, এবং বন্যা থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।